আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুল মিল্লাত, কাজ করছি সহকারী অধ্যাপক হিসেবে লিভার বিভাগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে। আমরা জানি 28শে জুলাই আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস। সাধারণত হেপাটাইটিসের প্রধান যে কারণগুলো বাংলাদেশে আমরা দেখি সেগুলো হচ্ছে ভাইরাস দিয়ে হচ্ছে, হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং ই ভাইরাস দিয়ে। যার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস, যারা দীর্ঘমেয়াদী প্রদাহ লিভারে সৃষ্টি করতে পারে, সেখান থেকে পরবর্তী লেভেলে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার হতে পারে। আজকে আমরা কথা বলবো হেপাটাইটিস সি ভাইরাস নিয়ে। হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে হওয়া লিভারের একটা প্রদাহ, যেটা পরবর্তী লেভেলে সেখান থেকে লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার করতে পারে। এটা সাধারণত কিভাবে ছড়ায়? হেপাটাইটিস সি ভাইরাস সাধারণত ছড়ায় হচ্ছে রক্তের মাধ্যমে, কখনো কখনো হচ্ছে যে সেটা জনসংখ্যার মাধ্যমেও ছড়াতে পারে। বেশিরভাগ মানুষ জানেনই না তার হেপাটাইটিস সি ভাইরাস হয়েছে, কারণ প্রথম দিকে কোনো লক্ষণই থাকে না। এখন কিছু ভুল ধারণা আমরা দূর করি। এটা একটু ভুল ধারণা। আসলে হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন যে কোনো মানুষের হতে পারে, শুধু মাদকদ্রব্য হবে এরকম কোনো কথা নেই। সাধারণত অসচেতনকৃত অনিরাপদ রক্ত সঞ্চালন, ট্যাটু অথবা যে ইভেন যে সেলুনে যে আমরা চুল কাটাই, সেখানে যদি ব্লেড অথবা খুর যেটা ইউজ করা হয় সেটা যদি নিরাপদ না হয়, তাহলে সেখান থেকে একজন শরীর থেকে আরেকজন শরীরে হেপাটাইটিস সি আসতে পারে। এটা একটা ভুল ধারণা। হেপাটাইটিস বি সাধারণত কোনো মেলামেশায় হচ্ছে দৈনন্দিন যে আমরা কাজকর্ম করি, একই প্লেটে খাবার খেলে, একই গ্লাসে খাবার খেলে, একসাথে ঘুমালে কিংবা একই পুকুরে গোসল করলে এটা ছড়ায় না। এটা আরেকটা ভুল ধারণা। হেপাটাইটিস সি ভাইরাস 70 থেকে 80% ক্ষেত্রে আমরা প্রথম দিকে কোনো লক্ষণ বুঝতে পারি না। লক্ষণগুলো আমরা তখনই বুঝতে পারি যখন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার অলরেডি শুরু হয়ে যায়। তখন বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, যার কারণে তখন ডাক্তারের চেম্বারে দেখা করার পরে, কিছু পরীক্ষা করার পর আমরা বুঝতে পারি হেপাটাইটিস সি ভাইরাস এই পেশেন্টের এই সমস্যাটার জন্য দায়ী। সেই জন্য যারা সাধারণত এই ধরনের কাজগুলো করেন, যে কিনা হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, বিশেষ করে মেডিকেল পার্সন অথবা যারা এই ধরনের কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে, এদের ক্ষেত্রে অবশ্যই এই টিএসসিবি পরীক্ষাটা করে নিতে। যদি সেটা পজিটিভ হয় তখন আরো কিছু পরীক্ষা লাগবে হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ, যেমন টাইপ সিভিলাস হচ্ছে আমরা পরবর্তী স্টেপে দিতে পারি।